রামেন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রবন্ধ কল্পতরু শ্রী শ্রী মা থেকে নির্বাচিত অংশ, পত্রিকার ১৬তম বর্ষ, তৃতীয় সংখ্যা। শ্রী রামকৃষ্ণদেবের কল্পতরু হওয়া প্রসঙ্গে স্বামী শিবানন্দজি লিখেছেন, কেবলমাত্র একটি দিনে তিনি কল্পতরু হয়েছিলেন তা কেন? তিনি তো সদাই কল্পতরু। জীবকে কৃপা করাই তাঁর একমাত্র কাজ ছিল। আমরা তো চোখের সামনে দেখেছি তিনি নিত্যই জীবকে কতভাবে কৃপা করতেন। হ্যাঁ, কাশীপুরের বাগানে এই দিনে তিনি একসঙ্গে অনেক ভক্তকে কৃপা করেছিলেন। সে হিসাবে এই দিনের একটা বিশেষত্ব আছে। শ্রী শ্রী মায়ের পরিবেশ শ্রী রামকৃষ্ণ দেবের চেয়ে ছিল অন্যরকম। সেই কারণেই মায়ের ক্ষেত্রে প্রায়ই এমন প্রশ্নের অবতারণা করা হয়ে থাকে, মা কি কৃপাকল্পতরু ছিলেন না? তিনি কি কৃপা বিতরণে কার্পণ্য করেছিলেন? এই সংশয়ের প্রধানতম কারণটি হল শ্রী শ্রীমার সহজ সরল জীবনধারা, যার পরিণতিতে তার কল্পতরু রূপটি কখনো সর্বসমক্ষে প্রকটিত হয়ে ওঠেনি, বা বলা যেতে পারে তিনি তা প্রকটিত হতে দেননি। শ্রী শ্রী মায়ের প্রকৃতি ছিল শ্রী শ্রী ঠাকুরের থেকে সম্পূর্ণ ভিন্ন। তিনি তার ভাব ও স্বরূপ সম্পূর্ণ গোপন করে রাখতেন। এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেছেন, মা ঠাকুরুন কি বস্তু বুঝতে পারোনি। শ্রী শ্রী ঠাকুরের অন্যতম সন্তান স্বামী প্রেমানন্দের ভাষায়, শ্রী শ্রী মাকে কে বুঝেছে, কে বুঝতে পারে? প্রকৃতপক্ষে মায়ের দিন কেটেছিল অতি অনাড়ম্বর দিনহীনভাবে, এবং দুঃখ বেদনা জর্জরিত এই সংসারে এক সামান্য সংসারী রূপে। তাঁর এই বাহ্যিক রূপটি ছিল সকল বিভ্রান্তির উৎসস্থল। পুরোপুরি সংসারীর মতো বেশ ও আচরণ দেখে তাঁর প্রকৃত রূপটি ধারণা করা ছিল সাধারণ মানুষের সাধ্যের অতীত। শ্রী শ্রী মা ছিলেন অবগুণ্ঠনবতী। শ্রী রামকৃষ্ণের দু একজন অন্তরঙ্গ ও বয়স্ক ভক্ত ভিন্ন কোনো পুরুষ ভক্ত তার মুখ কখনো দেখেননি। স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দ তার ব্যতিক্রম নন। শুধু তার বাহ্যরূপকেই নয়, তার ঐশী রূপকেও শ্রী শ্রী মা অবগুণ্ঠনের আড়ালে রাখতে চেয়েছিলেন। কেউ কেউ তাকে দেবী বলে দেখলেও তিনি নিজে কিন্তু সে বিষয়ে একান্তভাবে অনাগ্রহী থাকতেন। পরন্তু কেউ তাকে ওইভাবে প্রকাশ্যে দেখতে চাইলে তিনি তাকে নিরুৎসাহই করতেন, অথবা অতি যত্নে ওই প্রসঙ্গ এড়িয়ে চলতেন। এমনকি কখনো কখনো ওই আলোচনা ও দৃষ্টিভঙ্গির মূলে নির্মমভাবে আঘাত করতেও তাকে দেখা গেছে। স্বামী পরমেশ্বরানন্দ বলেছেন, শ্রী শ্রী মায়ের দুইটি রূপ, একটি সাধারণ মানবীর রূপ। এই অবস্থায় মা সাধারণ মেয়েদের মতো সামাজিক সকল বিধি ব্যবস্থাই মানিয়া চলিতেন, সাধারণ সংসারীর ন্যায় দুঃখ কষ্ট শোক তাপ সবই অনুভব করিতেন। অপরটি অসাধারণ রূপ, সাধারণ রূপটির অন্তরালে লুক্কায়িত থাকিত। সংসারের সবই গ্রহণ করিতেন, কিন্তু ইহা তাহার বাহ্য রূপ। সংসারের সব কোলাহলের মধ্যে তাহার মন ছিল সর্বদাই প্রশান্ত ও ঊর্ধ্বমুখী। সবই যেন বহু নিম্নে পড়িয়া আছে, সব কিছুর মধ্যে থাকিয়াও যেন তিনি কিছুতেই নাই। এইটি মায়ের সত্যিকারের রূপ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।